হোসিং কন্ট্রোল বোর্ড ইরর 4 আসলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন। দেখতে পাচ্ছেন GD60 হোসিং কন্ট্রোল বোর্ড GD60 মডেলের এই বোর্ডটা আপনার ইরর 4 আসে। দেখেন আমি কভার খুলে নিচ্ছি। ইরর 4 কী কারণে আসে, কিভাবে সার্কিট বোর্ড ঠিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এই কভারগুলো খুলতেছি, দেখেন এখানে প্রচুর পরিমাণে ডাস্ট। এই ডাস্টগুলো পরিষ্কার করতে হবে। আগে জ্যাকগুলো খুলে নেই, প্রত্যেক জ্যাকগুলো খুলে, ঠিক আছে, এই জ্যাকগুলো খুলে তারপরে সার্কিট বোর্ডে ভালো করে হাওয়া দিয়ে পরিষ্কার করে তারপর আমি দেখব এই কোন পার্টসটা নষ্ট হয়েছে আর কোন পার্টসের কারণে ইরর 4 আসে, এটা আমি আপনাদের দেখিয়ে দেব। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো দেখেন অনেক পরিমাণে ডাস্ট, এই ডাস্টগুলো আমি হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে কম প্রেশার দিয়ে হাওয়া দিয়ে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে ব্লোয়ার দিয়েও পরিষ্কার করে নিতে পারেন। দেখেন আমি পরিষ্কার করে নিয়েছি। এরপরে দেখেন এইখানে একটা মাইক্রন রেজিস্ট্যান্স আছে। দেখেন এই যে এইখানে 20 ওয়াট 220 ওহমস, এই যে এই মাইক্রন রেজিস্ট্যান্সটা ফেটে গেছে, মানে পুড়ে গেছে। এই মাইক্রন রেজিস্ট্যান্স যদি পুড়ে যায়, ফেটে যায়, তাহলে কিন্তু ইরর 4 আসবে। ঠিক আছে, আমি দেখেন এই মাইক্রন রেজিস্ট্যান্সটা খুলে নিচ্ছি, খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা ঠিক করবেন। তো দেখেন একটা স্ক্রু থাকে, সেই স্ক্রুটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখেন মাইক্রন রেজিস্ট্যান্সটা আমার হাতে নিলাম। হাতে নেওয়ার পর দেখেন এইখানে এই ভেঙে গেছে, ভেঙে দেখতেই পাচ্ছেন ভিতরে মানে পুড়ে কালো হয়ে গেছে। তার মানে আপনারা বুঝতে পারবেন যে এটা আপনার চেঞ্জ করতে হবে, এই মাইক্রন রেজিস্ট্যান্সটা চেঞ্জ করতে হবে। তা আমি একটা মাইক্রন রেজিস্ট্যান্স নিয়ে নিচ্ছি। দেখেন 20 ওয়াট 220 ওহমস মাইক্রন রেজিস্ট্যান্স, এটার হচ্ছিল নাম্বার। তো এখন এটা কিভাবে লাগাবেন এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন আগের যে মাইক্রন রেজিস্ট্যান্সের যে মানটা ছিল এটাও সেই সেম মান। এখন আপনাকে কি করতে হবে, আগের যে কেবল ছিল সেই কেবলটা কেটে এটার সঙ্গে সোল্ডারিং করে দিতে হবে, ভালো করে পেঁচিয়ে সোল্ডারিং করে। এরপরে হিট সিং টিউব দিয়ে আপনার এটাকে হিট দিয়ে আপনার করে দিতে হবে। এখানে কিন্তু টেপ পেঁচাইলে কিন্তু আপনার ডাস্ট জমে কিন্তু এই জায়গা নষ্ট হবে। এই জন্য আমরা হিট সিং টিউব ব্যবহার করছি, দেখতেই পারতেছেন হিট সিং টিউব। আর আপনি চাইলে এরকম কেবল সহ মাইক্রন রেজিস্ট্যান্স কিনতে পাওয়া যায় মার্কেটে, সেটা কিনলে তো আপনার আর এত খাটনি করতে হয় না। দেখেন আমি মাইক্রন রেজিস্ট্যান্স এখন লাগিয়ে দিচ্ছি, নতুন একটা সুন্দর করে লাগিয়ে দিচ্ছে। এখন জ্যাকগুলো যেভাবে লাগানো ছিল জাস্ট সেইভাবে সুন্দর করে জ্যাকগুলো বসিয়ে দিবেন। বসিয়ে দিলেই কিন্তু আপনার কাজ শেষ। তারপরে যে 8টা স্ক্রু আছে, স্ক্রুগুলো লাগিয়ে দিবেন। এরপর আমি পাওয়ার দিয়ে দেখাচ্ছি যে আমার ইরর 4 আগে ছিল, আমি জাস্ট আপনাদের দেখাই নাই। জাস্ট আমার মেশিনে কিন্তু ইরর 4 আসছে। ইরর 4 আসার পরেই কিন্তু আমি বোর্ড খুলেছি। আপনারা দেখতেই পারতেছেন কি পরিমাণে নোংরা ছিল বোর্ড। সেই বোর্ডটা আমি পরিষ্কার করার পর আপনাদের সামনেই দেখাইলাম যে মাইক্রন রেজিস্ট্যান্সটা পুড়ে গেছিলো। সেই মাইক্রন রেজিস্ট্যান্সটা পুড়ে গেছিলো, এটা লাগানোর পরেই এখন আমি পাওয়ার দিয়ে দেখব। দেখেন আমি পাওয়ার দিচ্ছি। দেখেন আমি যে পাওয়ার লাইন অন করতেছি, সিরিজে দিয়ে চেক করবেন। দেখেন আমি অন করতেছি, এখানে ইপি লেখা আসতেছে, মানে প্যাডেল ইউনিট নাই, এই জন্য ইপি আসতেছে। তাই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।